রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন কেশিয়ারি রবীন্দ্র ভবনে বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল চন্দ্রিকা আর্ট একাডেমি। বার্ষিক এই অনুষ্ঠানে একাডেমির ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি আর্ট গ্যালারিও প্রদর্শন করা হয়। এদিন একাডেমির ছাত্রছাত্রী ছাড়াও বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। 4টি বিভাগ মিলে প্রায় শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী নচিকেতা মাহাতো। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অনিন্দিতা চক্রবর্তী। এছাড়া চন্দ্রিকা আর্ট একাডেমির ছাত্রছাত্রীদের হাতে তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সেই সাথে এদিন অঙ্কন প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়। আর্ট গ্যালারিতে যে সমস্ত প্রতিযোগী তাদের অঙ্কন ও শিল্পকর্ম প্রদর্শনীর জন্য দিয়েছিলেন, তাদের মধ্যে থেকেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করে পুরস্কৃত করা হয় সংস্থার পক্ষ থেকে। একাডেমির কর্ণধার চন্দ্রিকা মাহাতো জানান, এটি তাদের তৃতীয় বর্ষের অনুষ্ঠান। বার্ষিক অনুষ্ঠানের পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে তিনি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। ছাত্রছাত্রীদের সৃষ্টিশীল কাজে উৎসাহ প্রদানের জন্যই এমন প্রতিযোগিতার আয়োজন বলে তিনি জানান। তৃতীয় বর্ষের পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার, তৃতীয় বর্ষের অঙ্কন পরীক্ষায় ফোন করলেন, আজকে চির উজ্জ্বল করে রেখেছে তো মাইতি। আমার বাৎসরিক একটা প্রোগ্রাম হলো, একাডেমি প্রতি বছর করি, এটা নিয়ে আমার তৃতীয় বছর। তো অডিটোরিয়ামে করলাম এই বছর। বহু স্টুডেন্ট আমার একাডেমির ছিল, বাইরেরও ছিল। তার সাথে একটা কম্পিটিশনও করেছিলাম। কম্পিটিশন হওয়ার পরে বছরে একটা যে পরীক্ষা হয়, ওই পরীক্ষার সার্টিফিকেট প্রাইজ দেওয়া হলো। আর্ট গ্যালারি একটা ছোট্ট করে করেছিলাম, ওখান থেকেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দেওয়া হয়েছে। কতজন প্রতিযোগী ছিল, মানে বাইরের আর আপনার একাডেমির পরে? বাইরের এই বছর হয়েছিল 110-15 জন হয়েছিল, সব মিলিয়ে। হ্যাঁ, সব মিলিয়ে। সব তার মধ্যে থেকে আপনারা বিভিন্ন বিভাগ করে পুরস্কার দিলেন? হ্যাঁ। এটা আপনাদের কততম বর্ষ? তৃতীয় বর্ষ। আপনার নাম? চন্দ্রিকা মাহাতো। আমার খুব ভালো লাগলো এখানে এসে। আমি কলকাতায় ঝাড়গ্রামে এপাশে মোটামুটি অনেকবার বিচারকের ভূমিকায় থেকেছি, নিজেও অনেক কাজ করেছি। তো এই কেশিয়ারি বা এই পাশটাতে আমার এই প্রথম আসা আর কি। খুব ভালো লাগলো, সবার কাজই খুব ভালো লেগেছে। ছোটদের বিভিন্ন রঙের মেলা যে বসেছিল আজকে সকাল থেকে, সত্যিই মানে মনটা জুড়িয়ে যায়। খুব ভালো লেগেছে, সবার কাজই ভালো লেগেছে। যারা পুরস্কার পেল হয়তো তাদের জন্য অনেক অভিনন্দন, এবং যারা পেল না তারাও যাতে ভবিষ্যতে পায় এবং যাতে ভালো কাজ করে, তার সবাইকেই মোটামুটি বলবো ভালো কাজ করুক, ভালোভাবে শিখুক, এটুকুই। নাম হচ্ছে নচিকেতা মাহাতো। আজকে চন্দ্রিকা আর্ট একাডেমির পক্ষ থেকে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, এটি ওদের বার্ষিক প্রতিযোগিতা। প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটির অংশ হিসেবে থাকতে পারি। এবছর সঞ্চালিকা হিসেবে চন্দ্রিকা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে। কেবলমাত্র সঞ্চালিকাই নয়, আমি একজন অভিভাবিকা হিসেবেও বলবো। এই সংস্থার যিনি কর্ণধার শ্রীমতী চন্দ্রিকা মাহাতো, তিনি একনিষ্ঠ চেষ্টার মধ্য দিয়ে আমাদের শিশু শিক্ষার্থীদের উপযুক্ত পথ প্রদর্শন করছেন, তাদেরকে চিত্রশিল্পে এবং হাতের কাজে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন। বার্ষিক পরীক্ষা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। একজন মহিলা হয়ে চন্দ্রিকার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ না জানিয়ে পাচ্ছি না। তাই একজন অভিভাবিকা হিসেবে এবং কেশিয়ারিবাসী হিসেবে আমি সবসময় তাদের পাশে থাকতে চাই এবং এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমার নাম অনিন্দিতা চক্রবর্তী সরঙ্গী। মাত্র 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, তাও আবার স্বাস্থ্যসাথী প্রকল্পে। এছাড়াও হার্টের যাবতীয় অপারেশন যেমন করোনারি এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার বসানো, হার্ট ফুটো, ভালভ অপারেশন ও রিপ্লেসমেন্ট করা হয়। অর্থোপেডিক বিভাগে রোবোটিক পদ্ধতিতে হাঁটু ও কোমর সার্জারি, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও অর্থোস্কোপি, হাড়ের সমস্যা, নিউরোস্পাইন সার্জারি এবং মেরুদণ্ডের যাবতীয় অপারেশন খরচ আপনার সাধ্যের মধ্যে রয়েছে। এছাড়াও জেনারেল সার্জারি যেমন গল ব্লাডার স্টোন, এভি ফিস্চুলা, অ্যাপেন্ডিক্স, ERCP, কিডনি স্টোন, মূত্রথলিতে টিউমার,
প্রস্টেট গ্রন্থির সমস্যা, জরায়ু সংক্রান্ত সমস্যা, কানের নানাবিধ সমস্যা, এমনকি কেমোথেরাপি ও ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সমস্ত বীমা কোম্পানির কার্ড ব্যবহার করে সুবিধা পাওয়া যায়। আপনার এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্র গিরির সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।